নামাজ পড়ি নাই রে বাবা, রোজাও রাখি নাই, ভালো কাজ করি নাই, জিকির করি নাই, পর্দা করি নাই, আল্লাহর আদালতে যায় কিভাবে মুখটা দেখাইব? জাহান্নামী হইব সন্দেহ নাই। এই জন্য আল্লাহর আদালতে যাইব না। মাত্র সকালবেলা কয়েক সেকেন্ড ভূমিকম্প হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, কত মার্কেট ধ্বংস হয়ে গেছে। প্রতিহত করার মতন কোন মানুষের ক্ষমতা আছে? আরো জোরে বলেন, আছে? আজ থেকে কয়েক বছর আগে বৈজ্ঞানিকরা বলেছিল অমুক তারিখে কিয়ামত হবে। অনেক দূর দূরান্ত থেকে চাকরিজীবীরা বাড়িতে চলে এসেছিল। যেহেতু কিয়ামত হবে, বাড়িতে চলে যাই, আত্মীয় স্বজন সকলকে নিয়ে বাড়িতেই মরি। কিন্তু কিয়ামত হয় নাই। আসলে কিয়ামত কখন দিবেন জোরে জোরে বলেন, জানেন কে? আরেকটু জোরে বলেন, জানেন কে? আল্লাহর নবী এক হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা আকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন খাঁটি মুসলমান আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে। বলেন সুবহানাল্লাহ। বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবারা শোনো, তুমি বলো সূর্য সুন্দর, তুমি বলো আসমান সুন্দর, তুমি বলো বন জঙ্গল সুন্দর, তুমি বলো সাগর মহাসাগর সুন্দর, তুমি বলো পাথরের দাম বেশি, তুমি বলো গরুর দাম বেশি, তুমি বলো এই শের দাম বেশি। তুমি চিন্তা করে দেখো না, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দাম হলো একজন মুমিন মুসলমান। একজন মুমিন মুসলমান যতদিন থাকবে, আসমান থাকবে, জমি থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, পাহাড় থাকবে, পর্বত থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে। যেদিন একজন কালিমাওয়ালা মুসলমান থাকবে না, সেদিন কোনো কিছুই থাকবে না। বোঝা গেল সারা পৃথিবীর চেয়ে মূল্যবান হলো একজন মুমিন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আসুন, কিয়ামতের পূর্বক্ষণে রব্বুল আলামিন একজন ফেরেশতাকে হুকুম দিবেন, যেই ফেরেশতার নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় বড় চারজন ফেরেশতা রয়েছে। একজনের নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম, দুই নম্বর নাম মিকাইল আলাইহিস সালাম, তৃতীয় জনের নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম, চতুর্থ জনের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, যাকে মালাকুল মাউত বলা হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন দায়িত্ব দিলেন, হে ইসরাফিল, তুমি একটা সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, বাঁশি নিয়ে দাঁড়ায় থাকো, দ্বিতীয় আর কোন তোমার ডিউটি নাই, কাজ নাই। আমি আল্লাহ যখন আদেশ করব, সিংহার মধ্যে ফু দিবা, বাঁশিতে ফু দিবা, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার ফুর কণ্ঠকে এত বিকট আওয়াজ বানায়া দিব, সারা পৃথিবী ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। কিতাবের মধ্যে রয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য কোনো ব্যস্ততা নাই, বাঁশিটা নিয়ে দাঁড়ায় রয়েছে। কত বড় বাঁশি! ওই বাঁশির মধ্যে হাজার হাজার ছিদ্র রয়েছে। একটা ছিদ্র কত বড়, সারাটা দুনিয়া প্রবেশ করাইলে এক ছিদ্র দিয়া ঢুকবে, আর এক ছিদ্র দিয়া বের হয়ে যাবে। হাজার হাজার মানুষ আমরা এখানে রয়েছি। যদি উচ্চকণ্ঠে মিছিল করি, স্লোগান দেই, একটা গাছের পাতাও নড়াচড়া করবে? আরো জোরে বলেন, করবে? ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির কত বড় বিকট আওয়াজ! বাঁশিটাতে ফু দিতে দেরি হবে, আকাশের সূর্য চন্দ্র সাতটা আসমান টুকরা টুকরা করে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সিংহা ফুৎকার যখন দিবে তখন অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা যখন ভূমিকম্পে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন পৃথিবীর মাটির নিচে যত সম্পদ আছে সবগুলো বের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে হাল চাষ করে যখন মই দেওয়া হয় তখন যেমন নিচের মাটি উপরে যায়, উপরের মাটি নিচে যায়, এমনভাবে দুনিয়াটা ওলট পালট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন মাটির নিচে তেল আছে, গ্যাস আছে, আরো যত কিছু স্বর্ণ রূপা হীনা মণিমুক্তা আছে, বাইর করতে হলে কত কিছুর প্রয়োজন। কিন্তু সেদিন ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজের দ্বারা সবগুলো বের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষরা বলবে কি হলো কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির মধ্যে আমরা যা করেছি সব সেদিন মাটি বলে দিবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যেই রাস্তায় হাঁটতো, যেই ঘরে বসবাস করত, যেই জমিনে কাজ করত, মোট কথা হলো আপনি আমি দেশে বিদেশে যত জায়গায় গিয়েছি ওই জায়গার মাটি আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আজকে যে এই মাহফিলের মধ্যে বসে রয়েছেন, এই মাহফিলের মাটি, এই মাঠের মাটি হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, নন্দনপুর এলাকার মানুষ 10 দিন ব্যাপী আমার মধ্যে বসে বসে কোরআনের তাফসীর শুনছে। আবার যদি কেউ সিনেমা হলে যায় সিনেমা দেখে, ওই সিনেমা হলের জায়গাটা ওই মাটি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, অমুক অমুক ব্যক্তিরা প্রতিদিন, মাসে একদিন, বছরে একদিন আমার মধ্যে আয়া নাচ গান গুনাহের কাজ করত। ও মুসলমান, তখন অবাক লাগবে মাটি কিভাবে কথা বলে। মাটিকে কথা বলার মতন ক্ষমতা, জুড়ে বলেন, দিবেন কে? বিআন্না রাব। সেদিন মানুষ দলে 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 এরকম ভাবে উঠতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। লিউরাউ আমালাহুম, যাতে তাদের জীবনের যত কৃতকর্ম কাজ আছে সবগুলো দেখতে পাই, বলেন আল্লাহু আকবার। আপনার আমার জীবনের যত কাজকর্ম আছে, হাদিস শরীফে আসছে, একটা দুইটা নয়, 99টা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনার ডায়েরিটা আপনাকে পড়ার জন্য বলা হবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমল নামাটা পড়ো। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যারা অনুপরিমাণ ছোট থেকে ছোট, সরিষা থেকে আরো ছোট, অতিমন ছোট ছোট অনুপরিমাণ যদি কোনো নেক আমল করে, ওই নেক আমলও সে দেখতে পাইবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট থেকে ছোট অনুপরিমাণ কোনো গুনার কাজ যদি করে, ওই গুনার কাজগুলিও হাসরের ময়দানে দেখতে পাইবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন লোককে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তোমার ডায়েরি তুমি পড়ো। 99টা ডায়েরি সে উল্টায় দেখবে গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম। ওই লোকটার মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। হে আমার বান্দা, তোমার একটা নেক আমল আমার কাছে রিজার্ভ রেখেছি রে বান্দা। ওই লোকটা বলবে, আল্লাহ, কোন আমলটা আপনি রিজার্ভ রেখেছেন, তাড়াতাড়ি দেন। আমার তো নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার নেকের পাল্লাটার মধ্যে এই কাগজটা নিয়ে রেখে দাও। ওই কাগজের মধ্যে দুনিয়ার কোনো রাজা বাদশার নাম থাকবে না, ওই কাগজের মধ্যে কালিমায়ে শাহাদাতের নাম থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহর নবী বলেন ওই লোকটা বলবে আল্লাহ 99টা ডায়েরির তুলনায় সামান্য একটু কাগজ কি হবে কি হবে, একেবারে নগণ্য। আল্লাহ তাআলা বলবেন বান্দা তাকায়া দেখো কি হয়। যেই মাত্র কালিমা শাহাদাতের কাগজটি নেকের পাল্লায় রেখে দিবে, 99টা ডায়েরির পাল্লা হালকা হয়ে কালিমায়ে শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। মুসলমান এই জন্য কালিমা শাহাদাত পড়লে লাভ আছে না নাই? আমার নবী বলেছেন মাঝে মাঝে কালিমা শাহাদাত পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার ঈমান মজবুত হবে, তোমার আমল মজবুত হবে। উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে তুমি ওযু করো। 5 ওয়াক্ত নামাজের আগে পরে তুমি যতবার ওযু করবা, ওযুর পরে যদি নিয়মিতভাবে কালিমা শাহাদাতের আমল করতে পারো, কালিমায়ে শাহাদাত তুমি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। বিনা হিসাবে জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দিবে। ওযুর পরে কালিমায়ে শাহাদাতের আমল অবশ্যই অনেকেই করেন, ইনশাআল্লাহ সামনে থেকে স্মরণ করে কারা কারা করবেন হাত ওঠান। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। যাই হোক আমার মুসলমান ভাইয়েরা, প্রথমবার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে, সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলো অচেতন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহা ফুৎকার দিবে তখন উলট পালট হয়ে যাবে, ব্যঙ্গে চোরমার হয়ে যাবে। তৃতীয়বার যখন সিংহা ফুৎকার দিবে সারা পৃথিবীটা সমতল ভূমি হয়ে যাবে, তামার জমি হয়ে যাবে, আর সারা পৃথিবীর মানুষ যার যার কবর থেকে উঠে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। শেষবারের মতো যখন সিংহা ফুৎকার দিবে প্রত্যেক মানুষ যার যার কবর থেকে দলে দলে উঠতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দলে দলে উঠবে, কবর থেকে উঠবে। আপনাদের এই এলাকায় যত কবরস্থান আছে কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি মানুষের কবর হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? আমরা ছোটবেলা দেখতাম কেঁচু বা জির বের করার জন্য চুন পানির সাথে মিশাইয়া ঢেলে দিলে নিচে জির এবং কেঁচু বের হয়ে যাইত। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজের দ্বারা কোনো মানুষ মাটির নিচে থাকতে পারবে না, সবাই বের হইতে বাধ্য হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরাফাতের ময়দান, যেখানে একটা জাবালে রহমত পাহাড় রয়েছে, যারা হাজী সাহেবগণ গিয়েছেন দেখেছেন, সেখানে হবে আল্লাহর মসনদ, আল্লাহর সিংহাসন, আল্লাহর আদালত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মসনদের মধ্যে বসবেন। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষ সেখানে যায় হাজিরা দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার জন্য কাউতুলি জজ কোর্ট আছে না নাই? ঢাকাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে না নাই? ওই আসামিরা সেখানে যায় যেমন হাজিরা দেয়, হাসরের ময়দানে সবাই আল্লাহর আদালতে হাজির হতে হবে। কিভাবে হাজির হবে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন সারা পৃথিবীর মানুষ 3 প্রকারে 3 নিয়মে আল্লাহর আদালতে হাজির হবে। জান্নাতি মানুষ যারা হবে তাদেরকে নেওয়ার জন্য বুরাকের মতো একটা আরোহী যানবাহন আল্লাহ তাআলা প্রত্যেক কবরস্থানের মধ্যে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই বুরাকের মতো একটা আরোহী, একটা প্রাণী এসে বলবে, নন্দনপুরের আব্দুল্লাহ কোথায় আছো? আমার কাঁধে ওঠো, আমি তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর আদালতে পৌঁছাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা ভাইয়েরা, এই লোকটা মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহর আদালতে পৌঁছে যাবে। দ্বিতীয় দলের লোক কবর থেকে উঠবে, ফেরেশতারা বলবে যাও যাও আল্লাহর আদালতে যায় হাজিরা দাও। তখন লোকেরা বলবে আমরা কিভাবে যাব? অত দূরে ৬০০০ কিলোমিটার দূরে কিভাবে যাব? ফেরেশতারা বলবে হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে যাইতে হবে। কারণ হলো তোমাদের নেকের পরিমাণ কম। নেকের পরিমাণ যদি বেশি থাকতো তোমাদেরকে বুরাকের মতন প্রাণী দিয়া সেকেন্ডের মধ্যে আল্লাহর আদালতে পৌঁছাইয়া দিতাম।
যাদের অল্প টাকা লোকাল গাড়ি দিয়া ডাকাতে গেলে বিশ্ব রোড থেকে লোকাল গাড়ি দিয়া ঢাকা যায়, যারা আরেকটু টাকা ভালো আছে তারা এসি বাস দিয়া যায়, আরও যারা ভালো টাকা আছে মাইক্রো বাস দিয়া যায়, আরও বেশি টাকা থাকলে হেলিকপ্টারে 20-30 হাজার টাকা হইলে ঢাকা যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপ নেকের পরিমাণ যাদের বেশি হবে এই অনুপাতে তার যানবাহন হবে। 3 নম্বর 3 নম্বর দল মানুষ, তারা কবর থেকে ওঠার পরে যখন দেখবে ফেরেশতাদের অবস্থা, এই দুনিয়ার জগতের অবস্থাটা, তখন তারা মুখটাকে নিচুর দিকে দিয়ে উপর হয়ে শুয়ে যাবে, বলবে না না আমরা আল্লাহর আদালতে যাব না। কেন যাইবা না? আমাদের জীবনের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। এই কথা বলে যখন উপর হয়ে শুয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা তার পায়ের মধ্যে জিনজির লাগাইবে, শিকল লাগাইয়া টানতে থাকবে, টানতে টানতে আশুগঞ্জ নিতে নিতে শরীরের মধ্যে কোনো আর চামড়া আর গোশত থাকবে? আরো জোরে বলেন থাকবে। ও মুসলমান, এখান থেকেই শাস্তি এবং সাজা আরম্ভ হয়ে গেল। টাইন্না টাইন্না ফেরেশতারা আল্লাহর আদালতে হাজির করবে। সুতরাং আল্লাহর দরবারে হাজির হতে হবে, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। একদল মানুষ হাসরের ময়দানে যার যার কবর থেকে রক্ত মাখা শরীরে উঠবে, তাদের রক্তের মধ্যে এমন সুগন্ধ, মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধ লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষদেরকে দেখে ফেরেশতারা বলবে তোমরা কে? লোকেরা বলবে তোমরা কে? তোমাদের শরীর দিয়ে রক্ত বের হইতেছে আর সুগন্ধ বের হইতেছে, তোমাদের আমল কি জানতে চাই? তখন তারা বলবে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য রক্ত দিয়েছিলাম, শাহাদাত বরণ করেছিলাম, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে রক্ত মাখা শরীর নিয়েই উঠার মতন ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেন কয়েক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা শহীদ হয়েছে, শুধু নিজে জান্নাতে যাবে না, হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারপতি হবেন, তখন 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে জজ ম্যাজিস্ট্রেটের সামনে যেমন অ্যাডভোকেট সাহেবগণ দাঁড়ায়, তদ্রুপ 3 শ্রেণীর লোকেরা আল্লাহর আদালতে যায় দাঁড়াইবে, সুপারিশ করবে। 1 নম্বর হলো আল আম্বিয়া, প্রত্যেক নবীগণ যার যার উম্মতের জন্য সুপারিশ করবে। মূসা নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে, ঈসা নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে, আপনার নবী আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সুম্মাল উলামা, আলেম উলামা যারা আছে, হাফেজে কোরআন যারা আছে, তারা তাদের মহব্বতের লোকদের জন্য, মার জন্য, বাবার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান করাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হে দুনিয়ার মানুষেরা শোনো, আলেম উলামাকে সম্মান করো, নিজের ছেলেকে আলেম বানাও, যে কোরআন পড়ে, কোরআনের প্রচার প্রসার করে। বন্ধু নবীজি বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আলেম হয়েছে, এলেম প্রচার করেছে, হালালকে হালাল জেনে মেনেছে, হারামকে হারাম জেনে বর্জন করেছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে পৌঁছাইবেন। শুধু তাই নয়, ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার সুপারিশের দ্বারা 10 জন যাদেরকে জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এমন 10 জনকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবে। আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো সুম্মা শুহাদা, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য বিশ্ব নবীর ইজ্জত দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাও মা আমায় বিদায় দাও, দোগাল বরে চুমু দাও, যাবো আমি জিহাদেতে সেই দোয়া করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
আমরা জমির জন্য জীবন দিতে রাজি, ক্ষমতার জন্য জীবন দিতে রাজি, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হয়, কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা হয়, জীবন দিতে জানি না, তবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জানে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? 1921 সালে রক্ত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোনো সময় পিছপা হয় না। কথা বলেন ঠিক ঠিক না? যাই হোক আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো হাসরের ময়দানে একদল মানুষ মাথার মধ্যে নূরের মুকুট নিয়ে উঠবে। কারা নূরের মুকুট নিয়ে উঠবে? যারা হাফেজের বাবা, আলেমের বাবা। তুলনামূলক ব্রাহ্মণবাড়িয়াতে হাফেজ আলেমের বাবার মার সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন। আমার নবী বলেছেন, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানুম মিন দাউইশ শামস। নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, যে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ আলেমদের মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে নূরের মুকুট পরাইবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, নূরের মুকুটের আলো কত বেশি হবে? দাউহু আহসানুম মিন দাউইশ শামস, আকাশের সূর্যের আলো থেকে বহু বহু গুণে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। 9 লক্ষ কিলোমিটার দূরে সূর্য আছে, সূর্যটা উঠলে দুনিয়াতে কোনো অন্ধকার থাকে না। আর নবীজি বলেছেন, তোমার ঘরের মধ্যে যদি সূর্যটা উদিত হয়, আলোর যেমন অভাব হবে না, এর চেয়ে আরো বেশি ঝলমল করবে আলেম হাফেজের মা বাবার মাথার টুপি। সুবহানাল্লাহ জোরে বলেন। আলেমের ওই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। কঠিন হাসরের ময়দানে হইবে হাহাকার, সেই সময়ে দেখিবে সবাই কিনা চমৎকার। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হবে, মাথায় মুকুট কেবা কাহারা? জবাব আসবে, আলেম হাফেজের মা বাবা তাহারা। জবাব আসবে, আলেম হাফেজের মা বাবা তাহারা। বোঝা গেল, আলেম হাফেজের মা বাবা হয়ে হওয়ার কারণে দুনিয়াতে বড় বড় বাড়ি দালান কোটা না দিতে পারলো, হাসরের ময়দানে সবচেয়ে বড় সম্মান দান করবেন। জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? ও মুসলমান ভাইয়েরা আসুন, 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি সম্মান পাবে। আরেক শ্রেণীর মানুষ সম্মান পাবে কারা? নবীজি বলেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা। যারা দুনিয়াতে আল্লাহর রাস্তে আযান দিত, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে, নামাজের দিকে 5 বার বলতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। সবাই ঘুমায় থাকে, সবার আগে মহল্লাতে উঠে মুয়াজ্জিন সাহেব। আরেকটু জোরে বলেন, কে উঠে? মুয়াজ্জিন সাহেব উঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা দুনিয়াতে আল্লাহর রাস্তে আযান দেয়, মানুষকে নামাজের দিকে ডাকে, নবীজি বলেন, হাসরের ময়দানে তার ঘাড়টা হবে সবচেয়ে বড় উঁচু এবং লম্বা। সুবহানাল্লাহ জোরে বলেন। পক্ষান্তরে কিছু মানুষের ভুলের কারণে, অন্যায়ের কারণে তাদের চেহারাটা বিকৃতি করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইবেন। নাউযুবিল্লাহ জোরে বলেন। দুনিয়াতে যেমন যাদের বিরুদ্ধে মামলা বেশি, হাতেও কড়াই লাগা, পায়েও ডান্ডা বিড়ি লাগা, মাথার মধ্যে পুলিশের ক্যাপ লাগা, আবার ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, কথা কোন জ্যাকেট লাগায়। আল্লাহ রাসূল বলেন, কিছু মানুষের বদ আমলের কারণে তার চেহারাকে এরকমভাবে পরিবর্তন করে দিবে। এক শ্রেণীর মানুষ বানরের আকৃতিতে হাসরের ময়দানে উঠবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন, মানুষের চেয়ে বানর কি বেশি সুন্দর? আমাদের সমাজে অনেকে গালি শুরু করে, বান্দরের ঘরের বান্দর। গালি যদিও দেওয়া ঠিক নয়, কিন্তু মানুষ তার বদ আখলাকের কারণে বলে বান্দরের ঘরের, কুত্তার ঘরের আঞ্চলিক ভাষা, তার স্বভাব কুকুরের মতো, এই জন্য মানুষ বলে কুকুরের ঘরের কুকুর। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে বানরের মতন কারা উঠবে? নবীজি বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি মিথ্যা কথা বলতো, মিথ্যা মামলা সাজাইতো, ওই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে বানরের আকৃতি দিয়া উঠাইবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন, মিথ্যা মামলা লেখুন না মানুষ আছে না নাই?
1921 সালে বাংলাদেশের এক একজন আলেমের বিরুদ্ধে 12টা 14টা 35টা মামলা, সবই সত্য। কথা কোন? সবই সত্য। আল্লাহ কিন্তু সার দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যারা আলেম ওলামাদেরকে, মুসলমানদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে, আল্লাহ তাদের বিচার করতেছেনি। আরে হাসরের ময়দানে করবনি। আরেক দল মানুষ হাসরের ময়দানে শুকরের মতন উঠবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুকরের মতন কারা উঠবে? শুকর চিনেননি? শুয়োর মোটা তাজা, কিন্তু হালাল না হারাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে ঘুষ খায়া বিচার করে, ঘুষখোরদের চেহারা হবে কার মতো? আরো জোরে বলেন না, কার মতো? আরেক দল মানুষ উঠবে অন্ধ হইয়া। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অন্ধ হইয়া কারা উঠব? তখন নবীজি বলেন, যারা দুনিয়াতে মিথ্যা ফতোয়া দিত, হালাল রে হারাম, হারাম রে হালাল, এমন কিছু ভণ্ড মুফতি আছে না নাই? আরেকটু জোরে বলেন। আপনাদের মাহফিলে আসার আগে 5 মিনিট আগে আমার মহল্লার এক লোক ফোন দিছে, হুজুর একটু তওবা ফরাইলে ভালো হইতো। আমি বললাম, কিসের তওবা? কেউ কি সাকরাত ভরছে? না হুজুর, সাকরাতে না, অমুকে বউ সাইরা দিছিল 1.5 বছর আগে, একটু মিলাই দিতাম চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমকে ফাও ভাঙ্গে গেলে গাকি উপরে দিয়া মলম দিলে ভালো হইব? কথা কন না কেন? ফাও ভাঙ্গে গেলে গা মলম দিলে যেমন ভালো হইতো না, 3 তালাক দিয়া দিলে ডাইরেক্ট আনার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক না? কিন্তু কিছু বন্ড মুফতি আছে, এরা 1000 টাকা পাইয়া তওবা করে জোড়া দিয়া দে। হালাল না হারাম? আরেকটু জোরে বলেন, হালাল না হারাম? আরেক দল মানুষ হাসরের ময়দানে বুবা হয়ে উঠবে, বু 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 করব, কথা কইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলেন যে, হুজুর তারা কারা? নবীজি বলেন, যারা দুনিয়াতে কয় হামসে বড়া কোন হে, আমার চেয়ে বড় কেডা, আমি বড় গোষ্ঠীর মানুষ, আমি বড় নেতা, আমি বড় সর্দার, আমি বড় আলেম, আমি বড় শিক্ষিত, এমন গর্ব অহংকার যারা করে, হাসরের ময়দানে তারা বুবার মতন উঠবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আরেক দল মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের পেশাবের রাস্তা দিয়া এরকম ভাবে রক্ত বের হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এত দুর্গন্ধ, হাসরবাসী নাকের মধ্যে এরকম ভাবে হাত দিয়া ডাইকা রাখবে, দুর্গন্ধের কারণে আর হাসরের ময়দানে অন্য লোকরা শান্তিতে দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অন্যায় অপরাধ কি জানতে চাই, তারা কারা? নবীজি বলেন, যারা দুনিয়াতে জিনা আর অপকর্ম করেছিল, ওই সমস্ত মানুষের পেশাবের রাস্তা দিয়া দুর্গন্ধময় এরকম ভাবে রক্ত বের হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক দল মানুষ হাসরের ময়দানে মাতাল পাগলের মধ্যে উঠবে। মাতাল যেমন মুখে কি কয় বলতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন যে, হুজুর তারা কারা? নবীজি বলেন, যারা মসজিদের মধ্যে যায়া দুনিয়াবি কথা বলে, এমন মুসল্লি কথা বলেন আছে না নাই? মসজিদের মধ্যে গিয়া মোবাইল টিফাটিফি করে, মসজিদের মধ্যে যায়া অমুকের ছেলে কয়টা, মেয়ে কয়টা, দান হইছে নি, চাল হইছে নি, বদনাম ফাইলে তো আরো বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? মসজিদের মধ্যে যায়া নীরবে বসে থাকা, এটাও একটা ইবাদত। মসজিদে যায়া জামাতের জন্য 5 মিনিট অপেক্ষা করা, এটাও একটা ইবাদত। মসজিদে আল্লাহর কোনো বান্দা যখন প্রথম কথা বলে, ফেরেশতা বলে উসকুত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যখন কথা বলে তখন বলে উসকুত ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন তুমি চুপ করো। যারা মসজিদের মধ্যে যায় কথা বলে দুনিয়াবি কথা, হাসরের ময়দানে তারা হবে মাতালের মতো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেক দল মানুষ হাসরের ময়দানে কুষ্ঠরোগ অবস্থায় উঠবে, সারা শরীরের মধ্যে পছন থাকবে, পছন। সাহাবায়ে কেরাম বললেন যে, হুজুর তারা কারা? নবীজি বলেন, যারা দুনিয়াতে মা বাবাকে টর্চারিং করত, মা বাবাকে মারধর করত, মা বাবাকে নির্যাতন করত, মা বাবার অবাধ্য সন্তান কুষ্ঠরোগী হইয়া হাসরের ময়দানে উঠবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত অপকর্ম যারা করবে, তাদের হাসরের ময়দানের অবস্থাটা ভালো হবে না। কারা? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। একজন বুজুর্গ সব সময় মসজিদের মধ্যে যাওয়ার সময় মাথাটা ঘুমটা দিয়া ঢুকত। মুসল্লিরা সমালোচনা করত যে, হুজুর আপনি ঘুমটা দিয়া কেন মসজিদে ঢুকেন? আমরা আপনাকে দেখি না ঠিকভাবে, আপনিও আমাদেরকে দেখেন না। আপনাকে আমরা মহব্বত করি, আপনাকে আমরা দাওয়াত দেই, আপনাকে আমরা সহযোগিতা করি, আপনাকে আমি হাদিয়া দেই।
প্রতিদিন হুজুরের সমালোচনা শুনতে 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 অবশেষে একটার মাথার মধ্যে রুমালটা চাপাইয়া দিছে, নৌ বাবা নৌ, আমার রুমালটা তোমার মাথার মধ্যে দিলাম। যেই মাত্র মুসল্লির মাথার মধ্যে ইমাম সাহেব রুমাল ঝুলাইয়া দিল, দেখে মসজিদের মধ্যে মানুষ নাই, মসজিদের মধ্যে শিয়াল কুকুর ভরে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাড়াতাড়ি করে রুমালটা আবার হুজুরের মাথার মধ্যে দিয়ে দিল। হুজুর বিষয়টা কি কিছু বুঝলাম, তবে আপনার ব্যাখ্যা করতে হবে। মসজিদের মধ্যে দেখলাম একজন কুকুরের মতো, একজন বিড়ালের মতো, একজন শিকালের মতো, একজন চিলের মতো, একজন বাঘের মতো, ব্যাখ্যাটা জানতে হবে। তখন ইমাম সাহেব বলল, বাবা যেই লোকটারে দেখছো কুকুরের মতো, তার স্বভাব চরিত্র হইল কুকুরের মতো, তার মতন হিংসুক আর এলাকাতে নাই। নাউজুবিল্লাহ জোরে বলো। একটা গরু মরলে 4-5টা কুকুর করে 20টা কুকুর খাইতে পারবো, কিন্তু 2টা কুকুর মিল্লা খাইতে পারে না, কামড়া কামড়ি করে। কথা বলেন, কথা কোন করে কি করে না? এই জন্য যার মধ্যে হিংসার রোগ আছে তার চেহারা হইল কুকুরের মতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর একটা হইলো বিড়ালের মতন, বিড়ালেরও বালা স্বভাব আছে, খারাপ স্বভাব আসেনি। কথা কোন চুরি করে তরকারি হানি, কথা কোন। যারা চুরি চারি করে বিড়ালের স্বভাব, তার চেহারা হবে বিড়ালের মতো। যারা হিংস্র প্রাণীর মতো মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, যেমন বনের রাজা হলো সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, ছোট প্রাণীদেরকে যেমন সে নির্যাতন করে, যারা দুনিয়াতে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার